দাদি পাশে কম্বল ছিল? কম্বল ছিল? বাবা খাতা টাতা ওগুলো গাদ দিয়ে থাকে। আহা, কাঁথা গাদ দিয়েছিলেন, এই প্রথম একটা কম্বল পাইছেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আবু রায়হান ওয়ালিউল্লাহ আহমদ হোসেন। আমরা আছি কুড়িগ্রাম উলিপুর থানায়। আজকে আমরা প্রায় 2000 মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। আপনারা অবগত আছেন কুড়িগ্রামের এই অঞ্চলে প্রচণ্ড কুয়াশা পড়ে এবং ঠান্ডার সময় মানুষ খুবই কষ্ট পায় একটা সামান্য কম্বলের জন্য। আমরা চেষ্টা করছি তাদের এই কষ্টের পাশে দাঁড়ানোর, একটা ছোট কম্বলের মাধ্যমে হলেও। তো আমরা বিগত দিনে অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে কাজ করে আসছি, বিশেষ করে রমাদানে ইফতার, ঈদে মানুষের মাঝে একটু ভালোবাসা বিনিময় করা, গোশত বিতরণ করা, এই ধরনের কাজগুলো আমরা প্রায় গত 7-8 বছর ধরে করে আসছি, আমি এবং অলিউল্লাহ সহ নিজ উদ্যোগে। আলহামদুলিল্লাহ এখন আমরা একটা নাম দিয়ে শুরু করেছি, মুআসসাসাতুন নিদা ফাউন্ডেশন। তো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সহযোগী হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রায়হান যেটা বলছে, আলহামদুলিল্লাহ আমরা ছোটবেলা থেকে অনেক চেষ্টা করছি এই অঞ্চলের মানুষের জন্য কিছু করার জন্য। আমরা এই অঞ্চল থেকে বড় হয়ে গেছি, এই অঞ্চল থেকে আমাদের পথ চলা, এই এলাকা থেকে আলহামদুলিল্লাহ আমাদের ছোটবেলা থেকে অন্তরে এই জিনিসটা আসছে যে আমরা এই মানুষদের জন্য কি করতে পারি। ছোট ছোট করে আমরা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, নাম এগুলো ছাড়াই একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি হাসিলের। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমাদের অনেক অভাব অনটনী মানুষ আমাদের এই অঞ্চলে, আর এখন আমরা একটু বড় পরিসরে বেশি করে করার জন্য আমরা সাহস করতে পারতেছি। আল্লাহ আমাদেরকে সেই শক্তি দিচ্ছে বা আমরা আল্লাহর কাছে চাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এই কারণে আমরা আজকে আমরা ইফতিতাহ করলাম আমাদের একটা ফাউন্ডেশন, নিদা ফাউন্ডেশন, মুআসসাসাতুন নিদা, এটা আমাদের নামে। এই মুআসসাসা এবং এই ফাউন্ডেশন দিয়ে আমরা আমাদের এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে চাই। এবং আমি বলবো না শুধু এই অঞ্চল, আমরা পুরো বাংলাদেশ এবং আমরা আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় আমরা ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বে আমরা অভাবী মানুষ, অনটনী এবং মুহতাজিনদের পাশে দাঁড়াবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা চাই। আরেকটা সবথেকে বড় কথা, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই কাজগুলো করতে আসলে অনেক মানুষ অনেক রকম আসবে, কারণ তারা শিক্ষাগত যোগ্যতা নেই, তারা অনেকটা অধৈর্য হয়ে পড়ে, অনেক ধরনের বিরক্তিবোধ করবে। আল্লাহ শিখাই দিচ্ছে যে যখন সায়েলরা সায়েল করবে তাদের সাথে জোরে কথা না বলা, ধমক না দেয়া, দুর্ব্যবহার না করা, এরকম অনেকগুলা কথা আছে। উত্তম রূপে তাদের সাথে কথা বলার জন্য বলা হয়েছে। এই যে তরিকাগুলো, আল্লাহর শিখাই দেওয়া পথগুলো, এগুলো মেনটেন করে যাতে করে আমরা এই মানুষদের পাশে দাঁড়াতে পারি। আর আবারও শেষ কথা বলি যে আমাদের এই কাজগুলোর উদ্দেশ্যের জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। এর জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আমরা সহযোগিতা চাই। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে তৌফিক দান করেন এই কাজ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।